আজকে রাতের ডিনারে শুধুই চাটনি দিয়ে খাওয়া হবে, তা দুটো চাটনি করে নিলাম। সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে, দেখতে থাকো। রাত্রের বিকেল থেকে রাত পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন ওই সন্ধে আর কি 7:20 মতো বাজে, এখনও সন্ধ্যাটা লাগেনি, এখনও 10-15 মিনিট বাকি আছে। তা ভাবছি রাত্রেবেলা একটুখানি চাটনি দিয়ে রুটি খাবো, যেহেতু সবজিপাতির একটুখানি টানাটানি হয়েছে তার জন্য। তাই যে গাছ থেকে একেবারে ফ্রেশ পুদিনার পাতা নিতে এসেছি, একটুখানি পুদিনার চাটনি করব, হারা চাটনি। অনেককেই দেখি পুদিনার চাটনি করে, তা আমার গাছটা প্রায় 4-5 মাস হয়ে গেছে লাগানো, তাই এখনও আর কি পর্যন্ত করিনি কোনো চাটনি। তা ভাবছি আজকে যখন সবজির টানাটানি, তাহলে করেই নিই। তারপরে যে বিকালে দেখলাম একটু মেঘলা মেঘলা আকাশ হয়েছে, আর ছেলেকে বললাম, বাবা তুই একটুখানি কুপিয়ে রেখে দে, একটা খোলা বানিয়ে রেখে দেবো, একটু বৃষ্টি বাসটা হতে পারে, জল হলে একটু ভিজে গেলে তারপর আর কি কয়েকটা লঙ্কা গাছ লাগিয়ে দেবো। আর আমার দেখো কি সুন্দর নিম গাছ দুটো হয়েছে, এমনি হয়েছিল, লাগানো হয়নি, এমনি হয়েছে। তা ভাবলাম রেখে দিয়ে একটু মাঝে মাঝে নিমের পাতাও খাওয়া যাবে। তাই যে বাড়িতে চলে এসেছি, ওদিকে এত সুন্দর হাওয়া দিয়েছিল, ভিতরে আর আসতে ইচ্ছে করছিল না, তাও আসতেই হলে, এখন খাবার টাবার বানাতে হবে। আর কারেন্ট নেই। লাউ তিনটে এনেছে, তা ভাবছি সকালে করব লাউটা, এখন আর কিছু করব না লাউটা। তার জন্য এই যে এখন শুধু চাটনি দিয়ে রাত্রিবেলা খাবারটা হয়ে যাবে। তো একটু পুদিনার পাতা, কয়েকটা এই যে কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কলি, আর একটা দুটো মানে আদার আর কি পিস দিয়ে দিয়েছি, আর একটু বিট নুন, একটু মানে জল দিয়ে এই যে মিক্সিতে মিক্স করে নিলেই আর কি হয়ে যাবে। তো ব্যাস, এইভাবেই তো চাটনিটা সবাই বানায় দেখলাম, তো আমিও এইভাবেই বানালাম। কি জানি প্রথমবার খাবো, কেমন হবে জানি না। পুদিনার চাটনি কেমন লাগে এই প্রথমেই আমি খাবো, আর প্রথমেই আর কি বানালাম, এর আগে কখনো বানাইনি। তাই লেবুর রসটা দিতে ভুলে গেছিলাম, সেইটা আবার পরে দিয়ে আর কি একটুখানি আবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম। আর এই যে শুকনো লঙ্কাগুলো, এটারও চাটনি করব। টমাটার দিয়ে শুকনো লঙ্কার চাটনিটাও কিন্তু বেশ ভালো লাগে রুটি দিয়ে খেতে। আমাদের রাজস্থানের কিন্তু ফেমাসই এই খাবারটা হচ্ছে, যখনই কারোর সবজিপাতি থাকে না, তখন ওরা এই আর কি চাটনিটা করে নেয়। শুধু এই শুকনো লঙ্কা বেটেই আর কি এরা রুটি খেয়ে নেয়, তার ভেতরে 2-4টে রসুনের কোয়া দিয়ে দেয়। এভাবেই নাকি এদের কাছে খুব ভালো লাগে খেতে। তা আমিও এখন রাজস্থানে থেকে থেকে রাজস্থানের মতোই প্রায় আর কি করা শুরু করে দিয়েছি। তা যখনই আমার কোনো সবজিপাতি না থাকে, তখন আমিও এইভাবে করে নিই। তাই যে পেশা টেশা হয়ে গেছে মিক্সিতে, এখন এই যে অনেকগুলো রসুনের কোয়া একটুখানি থেতো করে নিয়ে একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। তারপরে যে এই যে লঙ্কাটা বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এটা একটুখানি মানে ভাজা ভাজা মতন হয়ে গেলে, তারপরে যে এই যে টমাটারের পেস্টটা করে রেখেছিলাম, এইটাও দিয়ে দিলাম। এটা দিলে কি হয়, টেস্টিও লাগে আর একটু টক টক মতো হয়, খেতে ভালো লাগে। তার জন্য মানে টক টক ঝাল ঝাল আর কি খেতে কিন্তু রুটি দিয়ে ভীষণ ভালো লাগে, আর সব কিছুর সাথেই খাওয়া যায়। এই চাটনিটা আবার সমোসা বা কচুরি টচুরি সব কিছুর সাথেই খাওয়া যায়। তাই যে কয়েকটা ঝটপট করে রুটিও বানিয়ে নিচ্ছি। আটাটা মেখে নিয়েছিলাম, আর ফ্রিজেও কিছু সবজিপাতি ছিল, সেটাও একটুখানি গরম করে নিয়েছি। তো এই ছিল আজকের বিকেল থেকে মানে রাত পর্যন্ত কি কি করলাম, একটুখানি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ব্যাস, রুটি টুটি প্রায় বানানো হয়ে গেছে, ওই 8-10টা রুটি 3 জনের হয়ে যাবে। আজকে আর ভাত নেই, তার জন্য একটুখানি রুটিটা বেশি বানাতে হচ্ছে। তো চলো, রুটিটা বানানো হয়ে গেছে, এই যে আর একটা রুটি আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিতে পারো। তো সবাই ভালো থেকো। আর এই যে এখন একটুখানি সালাদ করে নেব। এই যে সালাদটাও কাটা হয়ে গেছে, এখন ওই 9:30 মতো বেজে গেছে রাত। তা এখন অভিষেকের পাপাও চলে আসবে, তার জন্য আর কি গেটে যাচ্ছিলাম। আর দেখলাম আগে এসে আর কি এই যে তেলের পিপাটা রেখে গেল অভিষেকের পাপা, একজনকে দিয়ে আর কি পাঠিয়ে দিয়েছিল। যাক, 3-4 মাসের আবার ছুটি হয়ে গেল। আর আমি একবারেই আর কি তেলের পিপাগুলো আর কি কিনে রেখে দিই, আমার যাতে 3-4 মাস চলে যায়। 1-1 লিটার কিনতে ভালো লাগে না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।